বাচ্চার হেতা বিছনা যা আছে কি কুমার আমরা গতরত মহিলা যা আছে বর্তাছু সহ ফরে মুহ ফরে দিন 3 বার করে গরম হইছ কুল কিনার পাওয়া জানা বারিন্দা সারিন্দা কোন মুচ্ছা গেছি দুই না তো বিকেলে। প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, আমরা এই মানব জীবনের মধ্যে কিভাবে আমরা সুস্থ স্বাভাবিকভাবে জীবন চলাচল করতে পারি এটাই আমাদের দাবি। এদিকে চাইতে পারে না, চাইলে চোখে চাই পরে আমাদের ঘরে বিছনা ঘর টিন গাছ বিরিক সবগুলি চায়ে পড়া নষ্ট হয়ে যেতেছে। আর বিশেষভাবে এরা ব্যবসা করক, এরা চালি নিয়ন্ত্রণ করে ব্যবসা করক। বান্ডা পর্যন্ত আমি দিছি, বান্ডা চালি বান্ডা ভেঙে গেছে, চালি লোকে দেখতে দেখতে যাবত আমরা এই ডায়ারের সাথে ডায়ারের ছাই এমনকি কালো দোয়া, যার কারণে আমাদের বাচ্চাদেরকেও এক ধরনের একটা সমস্যা হইতেছে, একটা চুলকানির মতন একটা সমস্যা হয়। হাতের মধ্যে এই ছাইটা পরার পরে যদি হালকা একটু চুলকানি দেয় তাহলে একটা গোটা ফুটে লাল ধরনের, ওই গোটাটার কারণে দেখা গেছে বাচ্চাদেরও মানব জীবনের বিঘ্নিত হইতেছে। তারপরে দেখা গেছে এই কালো ধোয়ার কারণে বিছনা পাথর যা আছে একটা কিছু আমরা ব্যবহার করতে পারি। কাপড়টা ধোয়া যদি এখানে লারি কতক্ষণ পরে কাপড়টা আবার আগের মতনই ময়লা হয়ে যায়। এরপরে দেখা গেছে কালো ওই দিকে তো ছাওয়া হয়ে যেতেছে না, চোখের মধ্যে হঠাৎ করে একটা কালো ছাই পড়ে যেগুলো, ওই ছাইটার কারণে দেখা গেছে আস্তে আস্তে আমাদের জীবন একবারে বিঘ্নিত হয়ে যেতেছে। ওনারা অর্থ উপার্জন করবে, এটা বিন্দুমাত্র আমাদের কোনো হিংসা নাই। আমাদের কথা হলো আমাদের মানব জীবনের যাতে কোনো বিঘ্নিত না হয়, মানব জীবনটা যাতে আমরাও যাতে সুস্থ একটা স্বাভাবিক জীবনে বাঁচতে পারি, এইটাই আমাদের আবেদন, আর কোনো আবেদন নাই। দেখা গেছে ওনারা অর্থ উপার্জন করবো, এটা একটা শিল্প বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ। শিল্পর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক দিক দিয়ে উন্নত হবে, যার ফলে দেখা গেছে ওনারা বেশি বেশি অর্থ উপার্জন করুক, এটা আল্লাহর কাছে চাই। কিন্তু আমাদের যারা জনসাধারণ মানুষ গ্রামে বসবাস করে, দীর্ঘদিন যাবৎ ধরে বসবাস করে আছে, আর পরিবেশ অধিদপ্তর কীভাবে একটা ছাড়পত্র দিই যে কোন জায়গায় কি করবে এটাই এরা জানে না। আমি মনে করি যে পরিবেশ অধিদপ্তর কি একটা কোন জায়গায় করবে, একটা শিল্প কারখানা কি গ্রামের ভিতরে করবে না বাইরে করবে না কোন জায়গায় করবে এটাই এরা জানে না। এরা একটা ছাড়পত্র দিয়ে দেয়া গেছে, ছাড়পত্র কি লিগেল দিছে না আনলিগেল দিছে এটা তারা জানে। মানে আমরা গাছ বিড়ি এরপরে বাচ্চা টাচ্চা লয়া অনেক কষ্ট আছি, বিছনা পত্র ঘরে দুয়ারে গাছ বিড়ি কিচ্ছু না এ ডায়ের সমস্যার কারণে। ফুসিল করুন জানা একটা ইয়েও না, বাইগুন গাছও বাইগুন ধরে না, সব গাছ বিড়িকে নষ্ট হয়ে যাইতেছে গা। এবারে বাচ্চারা অনেক ক্ষতি হইতেছে, শহর মেয়েদের চালি পরে আমরা চাইতাম পারি না। ওষুধে কি করব, ওষুধে বালা করে দিব এই অবস্থা চালির কারণে, চালি ধোয়া অনেক কিছু আই কি কুমার পড়া কথা কয়া বুঝাইতাম। ধরো থাকবার মতন নাই, এমন অবস্থা চাইতারি না, ঈদ করে খানো মরতাম নইছিলাম, দুইটা ছকদা চাইবার মতন আছি না, এভাবে সারি আছে ঘর ধরো আন্দায় রয়ে গেছে গা, কোনো জায়গায় হাওয়ানোর জিনিস সুদ্ধা আল্লাহ জানা চোখ মুখ কানো হয়ে জায়গা, ঘরের মুচ্ছা লাগতারি না, ঘর দোয়ার কাপড় চোপড়ে অনাচার হয়ে জায়গা নষ্ট উপরে দিয়ে চালি নষ্ট হয়েছে, জমি নষ্ট হইতেছে। এরপরে আমরা যে এই দিক দিয়ে তাকতাছি সম্পূর্ণ জায়গা দিয়ে যে চোখে মুখে যা আছে সম্পূর্ণ ফরতাছে, করার পরে এরপরে ধরে না আমি এবার কাছের যে মাড়ি আছে না, মাড়ি বাইঙ্গা সাইরা এরপর ধন্যা ফরতাছে পরে সেটা এই চাক্কা বাইঙ্গা সাইরা চালিও আমরা বেশি ক্ষতি করতেছে। এই ক্ষতির দ্বারাতে আমরা যে কী করুম, আমরা যে বাড়ি তুইতে যাবো বন্ধুস্ত যেরকম ওরকম হয়েছে। ছোট ডেক দিছি, হান্ডি বাতিল, রুমে বিছনা রুম বারিন্দা সব মানে চালিয়ে বইরা থাকে।